বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ লক্ষ্যে কাজ করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে বিনিয়োগ আকৃষ্ট করতে সুশাসন নিশ্চিত করা জরুরি। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নেওয়া যেতে পারে। ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি আর আস্থাহীনতায় গত কয়েক বছর ধরে কমতির দিকে বেসরকারি বিনিয়োগ। ২০২৩-২৪ অর্থবছরে এই বিনিয়োগ কমেছে জিডিপির 0.67%। গেল জুলাই মাসে ছাত্র আন্দোলন আর কারফিউর প্রভাবে স্থবিরতা দেখা দেয় অর্থনীতিতে। বেশ কিছুদিন আমদানি রপ্তানি আর কারখানায় উৎপাদন বন্ধ থাকে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হবে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। সেজন্য ডলার সংকট, দুর্নীতি, সরকারি দপ্তরে ভোগান্তি আর জ্বালানি সংকট নিরসনে গুরুত্ব দিতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এখন অপরিহার্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মূল্যস্ফীতির তীব্রতা আমার কমিয়ে আনতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আমাদের যে যুবকদের ভিতরে যে বেকারত্বের যে হাহাকার আছে, সেটা সর্বপ্রথম কি করে আমরা ব্যাপক আকারে যাতে আমরা একটি ম্যানুফ্যাকচারিং মেড ইন বাংলাদেশ যাতে একটি স্লোগানের মাধ্যমে যাতে ব্যাপক হারে যাতে আমরা যাতে সৃষ্টি করতে পারি। কস্ট অফ ডুইং বিজনেস এটা একটা বড় জায়গা, এই জায়গাটাকে যাতে অ্যাড্রেস করা হয় এবং সব কর্মসংস্থান যাতে ঢাকা কেন্দ্রিক না হয়ে সারা দেশব্যাপী যাতে আমাদের কর্মসংস্থানের জন্য এই রিফরমেশনটা দরকার। দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রপার্টি রাইটস এর এস্টাবলিশমেন্টের মাধ্যমে যাতে আমরা বিদেশি বিনিয়োগ যাতে আমরা আকৃষ্ট করতে পারি এবং সেই রাজনৈতিক স্থিতিশীলতাটা আমরা দিতে না পারলে কিন্তু বিদেশি বিনিয়োগকারী কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চাবে না। আমাদেরকে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এটা কিন্তু ইনভেস্টরসদেরকে জন্য একটা খুব বেশি চ্যালেঞ্জিং এর মুখে ফেলে দেয়। এই জায়গাটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ব্যবসা সহজীকরণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ব্যাংকটির শতাধিক কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে ব্যাংকের তহবিল লুটপাটের যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তব অবস্থায় এর চেয়েও ভয়াবহ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এই চিঠি জমা দেয়া হয়। দীর্ঘদিন লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব অংশীদারদের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফেরানো এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আবারও চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে। এছাড়া সৎ ও দুর্নীতিমুক্ত ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তি অথবা প্রয়োজনের সাবেক পরিচালকদের কয়েকজনের সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিও জানানো হয় চিঠিতে। এদিকে চলতি অর্থ বছরে জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ডক্টর জাহিদ। বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ এই অর্থ বছরে দেওয়া হয়েছে তা বাতিল করা হোক। সর্বোচ্চ আয়করের সঙ্গে 5 থেকে 10% জরিমানা যোগ করে সীমিত সময়ের জন্য এই সুযোগ পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। চলতি অর্থ বছরের বাজেটে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর তা নিয়ে তীব্র সমালোচনা হয়। চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় বাজারে কমেছে মুরগির দাম। পাশাপাশি ছুটির দিনেও বাজার তদারকিতে দেখা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে। কিছু পণ্যের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারাও। পরিবর্তিত পরিস্থিতিতে কমেছে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য। এর সুফল পাচ্ছেন ক্রেতারা। কমেছে অনেক পণ্যেরই দাম। রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে 200 থেকে 210 টাকায়। এখন তা নেমে এসেছে 150 থেকে 160 টাকায়। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। সব মুরগির দাম কম, বর্তমানে কম হলেও বিভিন্ন সাইডে মনে করে খামারের সাইডে পানি উঠতেছে, এই কারণে খামারগুলো মানুষ খালি করতেছে, যার কারণে মুরগির দামটা একটু কম আছে। যেহেতু এখন আমাদের দেশে চাঁদাবাজি নাই,
সিন্ডিকেটও নাই, আশা করি যে বাজার নিয়ন্ত্রণে আসে যাবে আর কিছু পণ্যের দাম হঠাৎ 150-60 করে কমে গেছে। হয়তো তাদেরকে সময় দিতে হবে, সময় দিলে তদারকি করলে আরও সব কিছুর দামই জনগণের নাগালের ভিতরে চলে আসবে। বাজার নিয়ন্ত্রণে ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযানে দেখা গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে। তাদের সঙ্গে দেখা গেছে শিক্ষার্থীদেরও। অভিযানের মধ্যে অনিয়ম ধরা পড়ে কারওয়ান বাজারের একটি মুরগির দোকানে। তাদের ফ্রিজে পাওয়া গেছে প্রায় 60 কেজি মুরগির মাংস। মরা মুরগির মাংস সংরক্ষণের দায়ে দোকানটিকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। ফ্রিজে অনেক দিনের মুরগি সংরক্ষণ করা আছে। কোশ্চিনের এক পর্যায়ে উনি স্বীকারোক্তি দিলেন যে যে মুরগিগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট বললে আমরা বলবো মরে যায়, সেই মুরগিগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। 2 জন এখানে কর্মচারী রয়েছেন। একজন বলছেন যে ওনারা নিজে বাসায় নিয়ে যান, আর একজন বলছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। আর্থিক জরিমানার পাশাপাশি সাময়িকভাবে দোকানটি বন্ধ করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কমেছে সব ধরনের সবজি, ডিম ও মাংসের দাম। তবে সরবরাহ কমের অজুহাতে কাঁচা মরিচের দাম বাড়তি। বাজারে মধ্যস্বত্বভোগী না থাকায় স্বস্তিতে ক্রেতারা। সিন্ডিকেট ভেঙে দেওয়া সত্ত্বেও বাজারে নিয়মিত তদারকি বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান তাদের। চট্টগ্রামের সবজি থেকে শুরু করে মুরগি, ডিম সবকিছুরই দাম এখন কিছুটা কম। তবে সমুদ্রে মাছ কম ধরা পড়ায় দাম কিছুটা বাড়তি। দেশি মুরগি আমরা 500 টাকা বিক্রি করতেছি। মাছের সিজন, কিন্তু মাছ ভালো করে পড়তেছে না। মাছ যা আসতেছে সীমিতর ভিতরে, আর কোয়ালিটির মাছ খুব কম, মাছের দাম একটু বেশি। রাজশাহীর বাজারে সবজির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। কাঁচামরিচ কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। তো কাঁচামরিচের দাম আজকে খুবই বেশি, 400 টাকা কেজি। গত সপ্তাহে বা 2-3 দিন আগে যেটা ছিল 200 টাকা কেজি। বরিশালের বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। মুরগির দামও কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে। প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। পেঁয়াজ বিক্রি করি একটা বেশি 98 টাকা, একটা বেশি 110 টাকা, 105 টাকা কিনে দেশি পেঁয়াজ। খুলনার বাজারে গরুর মাংস, সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে কাঁচামরিচের দাম। আগে অনেক দাম দিয়ে কিনতে হতো, এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণ আছে। থেকে যদি বাজারগুলো একটু মনিটরিং করে, একটু তারা যাতায়াত করে, তাহলে হয়তো আরও কমার সম্ভাবনা আছে। সরবরাহ ভালো থাকায় গাজীপুরের দাম কমেছে মুরগির। সিলেটের দাম কমেনি সবজি ও মাছ মাংসের। সরবরাহ কম থাকায় বগুড়ায় কাঁচামরিচ কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পদ্মা ব্যাংকের সাবেক এমডি নাফিস শরাফতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের দুর্নীতি খুঁজতে আলাদা দল মাঠে নামানো হয়েছে। দুদক জানিয়েছে, পুলিশ নিয়োগ বদলি সংক্রান্ত ব্যাপক দুর্নীতিতে আসাদুজ্জামানের নেতৃত্বে কাজ করেছে 5 সরকারি কর্মকর্তা। এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সিটিজেন টেলিভিশনের শেয়ার জোর করে লিখিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসেন পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাফিস শরাফত। তবে দুদকের অভিযোগ, দেশের সব অর্থ পাচারের নেপথ্যেই তিনি 15 বছর মানি লন্ডারিংয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন নাফিস। নাফিস শরাফতের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং 5 সরকারি কর্মকর্তার বিষয়েও অনুসন্ধান করতে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। জননিরাপত্তা বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুদক জানায়, পুলিশের নিয়োগ বদলি, পদায়ন সহ সব ক্ষেত্রেই ঘুষ লেনদেন চলত। এর পেছনে আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি দল কাজ করত। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। এছাড়া হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহড়া মৌসুমেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না, এতে হতাশ বরিশালের জেলে ও আড়তদাররা। সরবরাহ কম হয়, ইলিশের বাজারও চড়া। বর্তমানে খুচরা বাজারে 1 কেজির ইলিশ 1750 টাকায় বিক্রি হচ্ছে। বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার পোর্ট রোড মৎস্য আড়তে পর্যাপ্ত ইলিশ মিলছে না। আগের বছরগুলোতে মৌসুমের এই সময়ে প্রতিদিন এখানে 400 থেকে 500 মণ ইলিশ সরবরাহ হতো, এখন সেখানে আসছে মাত্র 50 থেকে 60 মণ। লোকালেও মাছ কম, সেজন্য মাছের দাম বেশি। একটা ভোরে 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচা, কিন্তু সে মাছ পাইতে আছে 50,000 60,000 টাকা। তার তো লস, আমাকেও তো লস, তাদের দাদন দিয়ে, কিন্তু তাকেও লস। মাছ বেশি পাইলে মাছের দাম কমে। কিছু পানি বিষাক্ত হয়ে গেছে, আপনার এই যে বিভিন্ন ফিটি এই সমস্ত কারণে নদী তো আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য তো মাছ আমাদের এই নদীতে, আমাদের লোকাল নদীতে অনেক মাছ পাইতাম আমরা, এই নদী এইটার মধ্যে অনেক মাছ পাই, কিন্তু মাছ নাই, মাছ তো অনেক নামিয়ে গেছে। সরবরাহ কম হওয়ায় মাছের দাম চড়া। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ 500 গ্রামের ইলিশ 53,000 ও 1 কেজির ইলিশ 65,000 টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি 500 গ্রামের ইলিশ 1400, 1 কেজির ইলিশ 1750 এবং 1.5 কেজি 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা 150 টাকা বাড়তি, এই যে আপনার 900 গ্রাম 800-900 গ্রাম মাছ, এটা 1600। সাধারণ আয়ের মানুষ বলছেন ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আর এতে ব্যবসায়ীদেরও কারসাজি আছে। 4-5টায় কেজি হবে ঝাটকা, তার দামও 850 টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বরিশালে ইলিশের জন্য অনেক বিখ্যাত, কিন্তু ইলিশের অনেক চড়া দাম, কেউ কিনতে পারতেছে না। দাম নাগালে রাখতে ইলিশ রপ্তানি না করার দাবি অনেক ক্রেতার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।